مختار نبی مختار خدا سلطان دو عالم قطب اولا سلطان دو عالم قطب اولا ہے راج جلالت ارض و سما نور خدا مختار نبی مختار خدا در بس میں نبی عالی شانی ستار عیوب مریدانی در ملک بلایت سلطانی در ملک بلایت سلطانی ہے منبع فضل و جود و صفا یا غوث معظم نور خدا مختار نبی مختار خدا معظم نور خدا مختار نبی مختار خدا سلطان دو عالم قطب اولا سلطان دو عالم قطب اولا ہے راز جلالت ارض و سما در بس میں نبی عالی شانی ستار عیوب مریدانی در ملک بلایت سلطانی در ملک بلایت سلطانی ہے منبع فضل و جود و سخا جنابی محمد ہر دم زبان پڑھবেন না বাবু বুঝছেন আরেকটা ছন্দ আছে আপনার পড়ে দিয়ে একবার মহব্বতে বলুন ইয়া গাউস একবার হাত উঠিয়ে বলুন আল মাদাদ ইয়া গাউস কেউ হাত নামাবেন না হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ একবার হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ মহব্বতে পড়ছি মহব্বতে শুনুন বিরাদার ইয়া গাউস মুআজ্জম নূরে খোদা مختار نبی مختار خدا حضرت خاص توجہ چاہتا ہوں مختار نبی مختار خدا موئی کے غلام نام تو شدو یوں زگرے ایک رام تو شدو خواجہ ازا کے غلام تو سدو شدو خواجہ ازا کے غلام تو سدو دارد و طلب و تسلیم و رضا یا غوث معظم نور خدا مختار نبی مختار خدا غوث اعظم رضی اللہ تعالیٰ عنہ برادر اللہ اکبر معزز سامعین کرام ও برادر রাতের অন্ধকারে আপনার নিজেকে আপনার আরামের জায়গাতে না নিয়ে গিয়ে غوث اعظم যেন বাগদাদের মসজিদে আল্লাহু আকবার নিজের কপালখানা মাটির সামনে সাটিয়ে দিয়ে সিজদাতে পড়ে পড়ে আল্লাহু আকবার চোখের পানি ঝরাতেন মুআদ্দাল غوث اعظم রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যখন বাগদাদ থেকে মক্কা সফর করলেন মুআদ্দাল মক্কা সফর করার পরে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তওয়াফ করলেন মুআদ্দাল غوث اعظم রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পবিত্র
ঘর কাবা তওয়াফ করার পরে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বিরাদার, আপনি অবাক হয়ে যাবেন মুসলমান। গাউস কার নাম? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাধকের নাম, কোন আল্লাহ ওয়ালার নাম বিরাদার? গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সরজমিনে আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে অনেকগুলো আপনার কাঁকর পাথরগুলোকে এক জায়গাতে করে দেওয়ার পরে কাঁকর পাথরের উপরে নিজের কপালখানাকে রেখে দিয়ে গাউসে আজম সিজদায় গিয়ে মুআজ্জিজ মুহতারাম কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিতাবে লেখা হয়েছে বেরাদার, যতগুলো আশপাশ মানুষ ছিল ওনারাও দোয়া করতেছিলেন আল্লাহ ক্ষমা করো। কিন্তু যখন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো আপনার তাদের কান পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহু আকবার, যতগুলো আপনার আশপাশে মানুষ ছিল সবাই যেন আপনার সিজদাটাকে মাথা তুলে নেওয়ার পরে তারা হাত তুলে বলতে আছে, আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর না করো, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো না করো, এই বান্দাকে ক্ষমা করো। তার কারণ আল্লাহ এর তোমার এমন বান্দা কি সরজমিন পরিষ্কার জমিনে নয় বরং পাথরিলি জমিনে সিজদায় পড়ে আল্লাহ নাক রগড়ে তোমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বারবার এই করেন লোকজন নিজের গুনাহের ক্ষমা চাওয়া বাদ দিয়ে লোকজন হাত তুলে বলছে, আল্লাহ আমাকে ক্ষমা না করো আর না করো, একে ক্ষমা করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর যখন আপনার মাথা উঠিয়েছে, আল্লাহু আকবার, আশপাশের লোকগুলো গাউসে আজমকে দেখে অবাক হয়ে গেল। আল্লাহ আমরা তো ভাবছিলাম আল্লাহর কোন বান্দা হবে, কিন্তু এ তো এমন একজন আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহর এমন একজন কামিল ওলি যার শোহরা গোটা বাগদাদে নয় বরং যার শোহরা আসমান জমিন পর্যন্ত হয়ে আছে। শোহরাত ওয়ালা এত আল্লাহ ওয়ালা মানুষ যদি আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায় তাহলে আমাদের কেমন করে ক্ষমা চাওয়া উচিত? মুসলমান তারিখ উঠান তো যতগুলো লোক ওই জায়গাতে ছিল সবাই আপনার বেহুশ হয়ে উল্টে পড়লো, সবাই জ্ঞান হারিয়ে দিল। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। বুঝা কি গেল বেরাদার? গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাস্তির নাম, ওই ব্যক্তির নাম গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জিজ মুহতারাম আল্লাহু আকবার, মানুষকে তালকিন করেছেন, মানুষকে তালিম দিয়েছেন, বলে শোনো যদি তোমার গুনাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে যায় আল্লাহর দরবারে ক্ষমা চাও। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে আপনারা জানিয়েছেন, বলে শোনো যদি তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঢেউ চাইতে বেশি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাও। তার কারণ শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ দুনিয়ার চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ আসমানের তারার চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঢেউয়ের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা বান্দিরে শোনো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার রহমত থেকে খালি নয়, আমার রহমত থেকে তুমি তোমার মুখটা ফিরিয়ে নিও না। আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরে তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তো ডাকো, একবার তুমি ডাক দিবে আমি আল্লাহ তোমার এক ডাকের সাড়া 70 বার দেব। আল্লাহ পাক বলতেছেন বান্দা বান্দিরে তুমি একবার তওবা করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ গাউসে আজম ও ব্যক্তির নাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন ক্ষমা আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবেন বাবু? আল্লাহর কাছে। কখনো আপনার রাতের অন্ধকারে নিজের গুনাহের অনুশোচনা করে চোখের পানি ঝরিয়েছেন, আল্লাহ খুব গুনাহ করেছি, জীবন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এরকম করেছেন? মুআজ্জাজ বড় আফসোস শুনি আমরা, শোনার পরে আপনার চলে যাওয়ার পরে সবই কিছু আমরা উলট পালট করে দিই, ভুলে যাই। জীবনে কত গুনাহ
কোনো সময় খেয়াল আছে নাকি এত গুনাহ করেছি, ওই রবের দরবারে একবার ক্ষমা তো চাই, মুআজ্জাজ ক্ষমা চান আল্লাহর দরবারে। আল্লাহ বড় ক্ষমাশীল, দয়ালু, দাতা। মুআজ্জাজ আজ ও গাউসে আজমের মাহফিল, আজ নিজের গুনাহের ক্ষমা, অতএব নিজের গুনাহকে সামনে রেখে গাউসে আজমকে ওসিলা বানিয়ে আজ গাউসে আজমের মাহফিলে মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে চেয়ে নেন গাউসে আজমকে ওসিলা বানিয়ে। রব আলোর সঠিক পথ লাইক করুন, সাবস্ক্রাইব করুন।